নমস্কার বন্ধুরা, আমি সোমা প্রতিদিনের মতন আজকেও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, সেই রেসিপিটা অতি সহজ এবং খুব কম সময়ে এই রেসিপিটা হয়ে যায়। আর অলমোস্ট সকলেই এই রেসিপিটা জানো, তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক বন্ধু আছো যারা বাইরে থাকো, নিজেকে রান্না বান্না করে খেতে হয় এবং খুব কম টাইম থাকলে তোমরা হয়তো না খেয়েই বাইরে বেরিয়ে যাও। সেই বন্ধুদের জন্য আমি এই রেসিপিটা শেয়ার করলাম। তোমরা একটু দেখে নাও বন্ধুরা, আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। এটা কিন্তু খুবই কম সময়ে হয়ে যায়, হার্ডলি 15 থেকে 20 মিনিটের মধ্যেই পুরো তোমাদের ডিশটা রেডি হয়ে যাবে। তাহলে তোমরা বন্ধুরা দেখো আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। এখন আমি ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে অল্প একটু তেল দিয়ে 1 থেকে 1.5 চামচের মতো তেল দিয়ে, আর এর সাথে আমি 1/2 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আলুগুলো কিন্তু একটু সরু সরু করে কেটে নিয়েছি। বন্ধুরা তোমরাও একটু সরু সরু করে একটু কেটে নেবে, তাহলে কিন্তু খুব কম সময়ে হয়ে যাবে। আর আমি এখন অল্প একটু হলুদ দিয়ে, মানে 1/2 চামচেরও কম একটু হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে ঢাকনা বন্ধ করে আমি এটা 5-10 মিনিটের মতন রেখে দিচ্ছি। 5-10 মিনিট পর ঢাকনা খুলে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা জল দেবে না, তোমরা কিন্তু ঢাকনা বন্ধ করে এই রেসিপিটা করবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমি এখন ঢাকনা বন্ধ করে আরও 2-3 মিনিটের মতো রেখে দিচ্ছি। তারপরে 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটাই কিন্তু একটু ঢাকনা বন্ধ করে আর একটু 5-10 মিনিটের মতো রেখে একটু নাড়াচাড়া করে দেবে, তাহলে কিন্তু মানে রেসিপিটা খুব সুন্দর হয়ে যায়। আমি ঢাকনা বন্ধ করে আমি আরও 2-3 মিনিটের মতন রেখে দিচ্ছি। আমি 2-3 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা দেখো আমার কিন্তু আলুটা ভাজা পুরো হয়ে গেছে, আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিচ্ছি। আর বন্ধুরা আমি গ্যারেন্টি দিচ্ছি এই রেসিপিটা 15 মিনিটের বেশি সময় লাগবে না। আর আমি এখানে রুটির সাথে পরিবেশন করলাম। বন্ধুরা রুটি করতেও কিন্তু বেশি টাইম লাগে না। তোমাদের হাতে যদি খুব কম টাইম থাকে তাহলে এরকম একটা রেসিপি তোমরা তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো। আর বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক ও শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্তই, টাটা। আবারও হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।